বৃথাই জীবন। বিষয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভালোবাসা কলিতে হবে না কেন? আগে কর ভালোবাসা, পরে করবি ভালোবাসা। এ শালা বাসাই তো ভালো নেই, বাসাতেই তো ছিটকে ইঁদুর কেটে দিয়েছে। তা বাসা যদি ভালো না হয়, তার জীবনে ভালোবাসা হবে কি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন, কহরমুনি তো প্রণাম করে উঠে পড়েছে। কহরমুনি তো প্রণাম করে উঠে পড়েছে, তখনও সুজাতা দেবী প্রণাম করছে। এইবার কহরমুনি একটু রেগে গিয়ে বলছে, সুজাতা, তুমি এতক্ষণ ধরে কি করতেছো? স্বামী, ভগবানকে প্রণাম করছিল। বিড়বিড় বিড়বিড় করে কি বকছো? ভগবানকে প্রণাম করছো? ও, ভগবানকে বলছিলাম, ভগবান 23 বছর হলো, মায়েরা ভালো করে শুনুন, 23 বছর হলো বিয়ে হয়েছে। তুমি যদি একটা কিছু দিতে, তোমার নারায়ণ শিলার সেবা পূজাটা কে করবে? মানে কি চাইছে বুঝতে পেরেছো? একটা ছেলে যদি দিতে, তোমার সেবা পূজাটা অন্তত চলতো। ছি, তোমার লজ্জা করে না? একদিন তোমাকে বলেছি, ভগবানের কাছে কোনোদিন এগুলো চাইবে না। এটা কিন্তু সবাই শুনে নিন, কোনো সময় ভগবানের কাছে গিয়ে এইগুলো চাইবেন না। কি চাইবেন? দুটো জিনিস চেয়ে নেবেন। কথায় বলে দিচ্ছি, যদিও এটা গান, আমি কথায় বলে দিচ্ছি। দয়াল, দুঃখ দিও নাহি দুঃখ, শক্তি দেহ সহিবারে। দুঃখ দিও নাহি দুঃখ, শক্তি দেহ সহিবারে, বদন দিও মনের মতো তব শ্রীনাম গাহিবারে। স্বামী, তাহলে যে আমি চেয়ে ফেললাম কি হবে? তুমি জানো না তাই চেয়ে ফেলেছো? তুমি জানো কোন পাপ করলে নারী জাতির জীবনে সন্তান হয় না? নারী জাতিদের অনেক পাপ থাকে, যে পাপের কারণে তারা মা হতে পারে না। ইউটিউবে শুনবেন কোন পাপ করলে নারী জাতির জীবনে সন্তান হয় না, গৌরাঙ্গ চক্রবর্তী, শুনে নেবেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সুজাতা দেবী বলছে, স্বামী আমি যে বলে ফেলেছি কি হবে? চেয়ে ফেলেছি। চেয়ে ফেলেছো, ভগবান যেটা ভালো বুঝবে করবে। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। ও মায়েরা, বিয়ের 23 বছর পর কোনো মা যদি গর্ভবতী হয় কি হবে? আনন্দের আর সীমা নাই রে, মায়ের আনন্দের আর সীমা নাই রে। বলি এতদিন পরে কৃপা হলো প্রভুর কাছে কেঁদে কেঁদে। এতদিন পরে কৃপা হলো প্রভুর কাছে কেঁদে কেঁদে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। ওইভাবেই চলতে থাকে, নিত্য ভাগ করে। তাতেও চলছে না, কি করবে? কহরমুনি এইবার ভিক্ষা শুরু করলো। রাস্তায় রাস্তায় ভিক্ষা করা শুরু করলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা বারবার উঠে আসরে আসবেন না। আমার কমিটির ভাইরা ভিক্ষা পাত্র নিয়ে আপনাদের কাছে যাচ্ছে, ওদেরকে দিয়ে দিলেই আমি পেয়ে যাব। তবে একটা কথা বলি, ভুলে গেলে চলবে না, এই বাংলাতেই জন্মেছে কিন্তু বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম, মাস্টারদা, সূর্য সেন, আচার্য প্রফুল্ল চাকি, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ক্ষুদিরাম বসু, মহামানবদের জন্মভূমি, তাই তো? আনাচে কানাচে আর এক পিস ভালো জন্মাচ্ছে বাবা। কেন? আগেকার দিনে মায়েরা সন্তান গর্ভে এলে রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত শুনতো। যেদিন থেকে সন্তান গর্ভে এসছে
সেদিন থেকে সুজাতা দেবী ভাগবত শুনে। প্রত্যেক দিন স্বামী ভাগবত পাঠ করে আর ভাগবত শোনে। প্রত্যেক দিন ঠাকুরের পুজো বন্ধ হলেও ভাগবত শোনা বন্ধ যাবে না। প্রত্যেকটা জিনিসের বললাম না সাইড এফেক্ট আছে। প্রত্যেক দিন ভাগবত শুনে। গর্ভের বয়স কত? 8 মাস। আজকে বিকেল বেলা স্বামী, আজকে আমার শরীরটা কেন ভালো লাগছে না জানো? ওমা ভাগবত শুনতে শরীর ঠিক হয়ে যাবে, ভাগবত শোনো। ঠিক বিকেল বেলা হাতে তুলসী পাতাটা নিয়ে মা বসলো ভাগবত পাঠ করতে। মা তখনও জানে না যে আজকেই বিভ্রান্ত ঘটবে। কি হলো? তুলসী পাতাটা হাতে করে নিয়ে মা ভাগবত শুনতে বসলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কীর্তন শুনতে বসলেই হবে না, সবাইকে বলছি এগুলো খেয়াল রাখবেন যে আসরটায় বসে আছেন পূর্ব জন্মের যদি এক লব সুকৃতি রয় তবে তার ভাগ্যে একদিন হরি নাম হয়। যে আসনটায় বসে আছেন এটা পরীক্ষিত মহারাজের আসন। মৃত্যু আসন্নের সময় পরীক্ষিতকে বাঁচিয়েছিল এই হরিনাম। অতএব যারা উঠে যাবেন, যখনই উঠে যাবেন প্রণাম করে উঠবেন, যখনই এসে বসবেন আবার প্রণাম করে তারপর বসবেন। নালে জন্মে যদিও শুনতে পাচ্ছেন, পর জন্মে আর শুনতেও দেবে না। খুব সাবধান। সুজাতা বলো, আজকে তোমাকে কৃষ্ণকে কেন ভগবান বলা হয় এটা তোমাকে শোনাচ্ছি শ্লোক পাঠ করে। বলো স্বামী, বলো। হাতে তুলসী পাতা নিয়ে বসেছে মা। যদ্বৈতং ব্রহ্মবনৌষধি, যদ্বৈতং ব্রহ্মবনৌষধি, তদ্ভাপস্যো তনুভা, তদ্ভাপস্যো তনুভা, য আত্মা অন্তর্যামী পুরুষ, অন্তর্যামী পুরুষ, ষড়ৈশ্বর্য ইহ ভগবান, ইহ ভগবান। বাবা শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা কে বলছে? স্বামী, আমার পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে স্তব্ধ হও বালক। তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার অষ্টস্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী, স্বামী এ তুমি কি করলে গো? এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে কেঁদে যদিও ভগবান গাছে একটা ফল দিল তাও তুমি অভিশপ্ত করে দিলে। সুজাতা চিন্তা করো না, বাবা মা রেগে গিয়ে অনেক কথা বলে, তাতে কোনো ক্ষতি হয় না গো। বাবা মা বললে তাতে কোনো পাপ হয় না গো, ওতে কিচ্ছু হবে না, তুমি কোনো চিন্তা করো না। স্বামী, এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে ভগবান যদিও কৃপা করলো, তুমি তাকে অভিশপ্ত করে দিলে। স্বামী চোখের জল মোছো, কিচ্ছু হবে না, আমি বলছি তো। সত্যি বলছো? কিছু হবে না। যা শুনতে পাই কত ছেলে মেয়ে মায়ের গর্ভতেই শেষ হয়ে যায়। তুমি হুট করে এত রেগে গেলে,
আরে বারবার বলছি চিন্তা করো না, কিচ্ছু হবে না স্বামী। অনেকবার বললে চিন্তা করো না। আজকে 7 দিন হয়ে গেল উনুনে হাঁড়িটা চাপে নে। বলতে পারো আমি তো 8 মাসের গর্ভবতী মহিলা, কি খেয়ে বেঁচে থাকবো এটা তুমি বলতে পারো স্বামী? গহর মুনি বলে শোনো, अगर ना करे चाकरी पंखी ना करे काम, दास मालिक कहे सबको दाता जय सिया राम। সর্প কারো চাকরি করে না, পাখিরাও কোনো কর্ম করে না, তাদের উদর পূরণের চিন্তা করতে হয় না, শ্রী ভগবান সকলের উদরের চিন্তা করে। তাই তো তার নাম চিন্তামণি, তাই তো তার নামে 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 চিন্তামণি। কি খেয়ে বাঁচবো? 8 মাসের গর্ভবতী মহিলা, আমার পেটের জ্বালা আমি আর সহ্য করতে পারছি না, আমি এবার মরে যাবো স্বামী। কেন? শাস্ত্রে বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। তাছাড়া তোমার দুঃখ করার কি আছে? আমার ঘরে কি খাবারের অভাব আছে নাকি? কি খাবো? কহর মুনি বলে কেন? ঘটে গঙ্গা জল ভর্তি, উঠোনে তুলসী গাছ ভর্তি, তুলসী পাতা আর গঙ্গার জল র্যাম্পাট খেয়ে যাও। ও মায়েরা, 8 মাসের গর্ভবতী মহিলা তুলসী পাতা আর গঙ্গার জল খেয়ে থাকতে পারবে? পেট শুনবে? সাধক সাধিকা হলে থাকতে পারবে। আপনারা জানেননি, একটি গোপন সংবাদ আপনাদের শুনিয়ে দিই। 12 বছর শুধু তুলসী পাতা আর গঙ্গা জলকে বেঁচেছিলেন ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ। বুঝতে হবে। বেশ ঠিক আছে, তুমি চিন্তা করো না, আগামীকাল থেকে পেট ভরে খেতে পাবে। কি করে? আগামীকাল সকালেই আমি মিথিলায় যাব সীতার বাবা জনক রাজার কাছে। জনক রাজা প্রচন্ড দানি মানুষ, ও আমাকে দেখলেই গাদা দান দিয়ে দেবে। সত্যি বলছো? হ্যাঁ। পরের দিন সকালবেলা স্নান করেছে, নারায়ণকে স্নান করিয়ে তুলসী দান করেছে। এইবার নারায়ণের স্নান জল নিয়ে গেছে তুলসীর কাছে। ও মায়েরা, স্নান করলেই কোথায় জল দিতে হয়? তুলসীতে। দেন সবাই? যা বসে আছে হয়তো গুনলে 5-7 জন দেয়, তাও হ্যাঁ কিনা সত্যি কিনা ভগবান জানে। হ্যাঁ, এই হাত তোলো তো, কে কে তুলসীতে জল দাও স্নান করে? বাহ, সবাই নয়, অনেক নিচে আছে, দাও। ভালো। মানে জীবনে বেঁচে থাকার সব থেকে সহজ পন্থা, মানে প্রেম ভক্তি জন্মানোর সব থেকে সহজ পন্থা। আর একটা কথা বলি, হাসনি, ঘুষ দেবার সব থেকে সহজ পন্থা হচ্ছে তুলসী। হ্যাঁ, মৃত্যুর পর যখনই আপনি গোলকে যাবেন, গেটে আপনাকে আটকাবে, গেটেই তুলসী। যদি আগে থেকে চেনা থাকে, লাইনে দাঁড়াতে হবে না। দেখেন না ভিডিও যখন ওই আধার কার্ডটা ঢুকছিল, কত লাইন। আমি কোনোদিনও লাইনে দাঁড়াই, গিয়ে দাঁড়ালি আরে, তার মানে কি আমার সঙ্গে পরিচয় আছে। মাল ডেকে নিল, ডেকে নিয়ে আধার কার্ডটা ঠিক করে দিয়ে বলবে আমার বাড়িতে 1 ফলা গিয়ে দিও। বুঝলেন না? এটা ঘুষ দেওয়া।
এই যে তুলসীকে জল দেন কি বলেন? তুই তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিম কালে দিও স্থল, তাই তো? কিন্তু যারা তুলসীতে জল দেন, আমার দুটো একটা কথা একটু মেনে চলবেন, না হলে অপরাধে পড়ে যাবেন। কোনো সময় ভিজে কাপড়ে তুলসীর কাছে যাবেন না। এক হাতে তুলসীকে জল দেবেন না। কোনো সময় দুই হাতে ঘটি ধরে তুলসীর গায়ে জল ঢালবেন না। তাহলে দেব কিভাবে? এইভাবে জল দেবেন হবে না, আপনাকে হাত দিতে হবে তিনটে আঙুল। তিনটে আঙুল কোথায় দেবেন? তিনটে জায়গা আছে, তিনটে গর্ত, মাঝখানটা উঁচু কনুই। দেখুন তিন ধারে তিনটে গর্ত, মাঝখানটা উঁচু আছে, দেখে নিন, সঙ্গে সঙ্গে দেখে নিন, একদম হাতে গরম তত্ত্ব। হ্যাঁ, তিনটে গর্ত, মাঝখানটা উঁচু। এই তিনটে গর্তকে শাস্ত্রে কি বলা হয়েছে? ওপরে যমুনা, নিচে সরস্বতী। ওপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে, ত্রিবেণী সাক্ষী রয়, ত্রিবেণী সাক্ষী রয়। আপনি যখন গোলকে যাবেন, চারজন সাক্ষী লাগবে আপনার বিরুদ্ধে, আপনার পক্ষে চারজন সাক্ষী লাগবে, তবে ঢুকতে দেবে। কে চারজন দেবে? দিনের বেলা তুলসীকে জল দিতে হয়, রাত্রে তুলসীকে জল দিতে নেই। দিনের বেলা একজন সাক্ষী সূর্যদেব, আর তিনজন এখানে গঙ্গা, যমুনা, সরস্বতী। তোমরা তিনজনেতেই সাক্ষী রইলে, তিনজনেতেই সাক্ষী রইলে। গঙ্গা, যমুনা, সরস্বতী তিনজনেতেই সাক্ষী রইলে। গঙ্গা, যমুনা, সরস্বতী যেন কৃষ্ণ পদে থাকে মতি। গঙ্গা, যমুনা, সরস্বতী কৃষ্ণ পদে থাকে মতি। গঙ্গা, যমুনা, সরস্বতী তিনজনেতেই সাক্ষী রইলে, তিনজনেতেই সাক্ষী রইলে। আরে খুঁজে না পেলে আমার সঙ্গে দেখা করবে, আমি দেখি দেবো। এই জায়গায় তিনটে আছে, পাওনি? পেয়েছো? পেতেই হবে, সবার আছে তিনটে। তিন ধারে তিনটে গর্ত, মাঝখানে উঁচু। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি জয়। এইবার চলুন, তুলসীকে জল দিয়ে বলে যাচ্ছে, সুজাতা যদি তাড়াতাড়ি কাজ মিটে যায় ফিরে পড়বো রাতেই, আর যদি দেরি হয় সকালে আসবো, কেমন? ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বাবা। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বাবা। ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ ময়না পাখি রে, ও রাধে কৃষ্ণ। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। এই যে গানটি আপনাদের শোনাচ্ছি, এই গানটা কিন্তু বাইরে পাবেন না। এটা আমার দাদুর লেখা গান, শশীভূষণ চক্রবর্তী গাইতেন। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী। এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদ করবেন, আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে আমারই পিছনে। একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরিব। মধুর বলি মাতিয়ে তুলুন প্রাণের ব্যথা, হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোর। তোর মধুর বলি মাতিয়ে তুলুন প্রাণের ব্যথা, হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোর। সব হারায়ে
পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ তাল রাধে কৃষ্ণ বল ও মন ময়না পাখি রে শুধু রাধে কৃষ্ণ বল ও মন ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। জয় হোক জনক মহারাজের জয় হোক। আরে কহর কি মনে করে কেন আহা মন্ত্রী একে নিয়ে গিয়ে গুছিয়ে খাইয়ে দাও। মহারাজ আমাকে খাওয়ালে শুধু হবে না, আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, বাড়িতে নুনটা পর্যন্ত কেনার পয়সা নেই। শোনো কহর, তুমি আজকে ভালো দিনে এসছো। আমার রাজ্যে বরুণ দেবের পুত্র বন্দি আসছে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। এই ভাগবত তত্ত্ব আলোচনায় যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। আরে লাগবে নাকি, ওই যে বসে খাবে 3 পুরুষ ধরে। কিন্তু শোনো, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে। হায় হায় হায়, এই মন্ত্রী ওর মাথায় জল ঢাল, থরথর করছে। শোনো কহর, ত্রিভুবনে তোমার মতো শ্রেষ্ঠ পণ্ডিত কেউ আছে? আর তোমাকে হারাবে এ ক্ষমতা কার আছে? তুমি যদি চলে যাও, ফিরে যাও, আমার রাজ্য অপমানিত হয়ে যাবে বলছেন মহারাজ। বেশ, তাহলে আলোচনা শুরু হোক। এইবার চলুন, ভাগবত তত্ত্ব আলোচনায় বসলো। পণ্ডিতরা বসেছে সবাই, বারবার 3 বার বরুণ দেবের পুত্র বন্দি যে হারিল, বন্দি যে হারিল, চতুর্থবারে কহর মুনি হারিয়া যে গেল, হারিয়া যে গেল। এই কে আছিস? ওকে টানতে টানতে নদীর জলে নিয়ে যা। আমাকে মেরো না গো, আমাকে মেরো না, আমাকে মেরো না গো। বন্দির চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে কহর মুনি, বন্দির চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে কহর মুনি, ক্ষমা করে দাও, অনুমতি দাও, আমায় ক্ষমা করে দাও। ও গো বন্দি গো, ও গো বন্দি গো, আমায় ক্ষমা করে দাও, অনুমতি দাও। গৃহে ফিরে যাইয়া আমি দাঁড়াইয়ে আছে, দাঁড়াইয়ে আছে নয়ন দিয়ে দাঁড়াইয়ে আছে, পথে নয়ন দিয়ে দাঁড়াইয়ে আছে আমার ভাগ্যবতী স্ত্রী সুজাতা, আমার আশা পথ প্রাণে চেয়ে হরি হরি ভাগ্যবতী স্ত্রী সুজাতা, পথ প্রাণে চেয়ে ভাগ্যবতী স্ত্রী সুজাতা, নয়ন দিয়ে দাঁড়ায় আছে। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না সুজাতা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের
সন্তানের কিছু হলে সবার আগে তার মা জানতে পারে ছেলেটার কিছু একটা হয়েছে। ঠিক তেমনি সতী রমণী স্বামীর কিছু হলে সে আগেই বুঝে ফেলবে নিশ্চয়ই স্বামীর কিছু হয়েছে। গভীর রাত্রিতে ঘুম ভেঙে গেল সুজাতা দেবী, তবে কি স্বামীর কোনো বিপদ হলো? আর ঘুম ধরছে না। ভোরবেলা উঠে বাসি পাঠ ছেড়ে ঠাকুর ঘরের পাঠ করে পথের দিকে তাকিয়ে বসে আছে। এদিকে জনক রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী মহারাজ, কহর মুনির স্ত্রী 8 মাসের গর্ভবতী, খেতে না পেয়ে মরে যাবে। সকালবেলায় ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল খাদ্যদ্রব্য আনাজ বাজার কিছু অর্থ অন্ন বস্ত্র দিয়ে সঙ্গিয়ে মন্ত্রী ঘোড়ার গাড়ি ছুটিয়ে চললেন। এদিকে সুজাতা দেবী যেই না ঘোড়ার গাড়ি শব্দ পেয়েছে ঘরের বাইরে বেরিয়ে এসছে। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। বলছি আমার স্বামী যে কাল মিথিলায় গেছিল। বলবো মা, আগে মালপত্রগুলো নামিয়ে দিই তারপর বলি। না না বলুন আমার স্বামী কোথায়। শোনো মা, কাল মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনা ছিল। সেখানে প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে দেওয়া হবে। তোমার স্বামী হেরে গেছিল, বরুণ দেবের পুত্র বন্দী, তার লোকজনকে দিয়ে তোমার স্বামীকে বলো না ছুটতে ছুটতে গিয়ে ওই নারায়ণ শিলার সামনে আছাড় খেয়ে পড়ল। জানি না কি এমন অপরাধ আমি করেছি, জীবনের প্রথম দিন থেকে যার লাগি তুমি সাজা দিলে, তোমার চরণ তুলসী চন্দন না দিয়ে আমি জলবিন্দু গ্রহণ করি না। তুমি আমার এত বড় সর্বনাশ করতে হবে কোন জনমের অপরাধে আমি স্বামী হারা এই কি তোমার উপহার প্রভু, এই কি তোমার বিচার। ও বিধি রে, ও বিধি রে, ও জুনদাড়ির পাল্লা দুটো সমান হলো কি, হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি। ওজনদারির পাল্লা দুটো সমান হলো কি, হয় বিধাতা তোমার এমন বিচার দেখিনি। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো ভূম, অন্যদিকে তুলে দিলে সেবা পরার ভুল বিধাতা।
আজ থেকে আর তোমার সেবা পূজা আমি করব না। এতদিন ধরে তোমার সেবা পূজা করে বিনিময়ে তুমি আমায় অনেক কিছু দিলে, যা দিলে আমি জীবনেও ভুলবো না। সুখের বাগান ভেঙে দিলে, বেদনার বালুচরে নিয়তিয়া ভাগ্য নিয়ে নিশিদিন খেলা করে। তুমি পাশা, তুমি পাথর, তুমি শিলাখণ্ড। এও তোমায় বলে রাখছি, এই মুহূর্তে আমার এই গর্ভের সন্তানকে নিয়ে আমি নদীর জলে ঝাঁপ দিয়ে মরবো। ও মা যা বললো তাই করলো। ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। পতিত পাবনী মা গঙ্গা, আমার এই গর্ভের সন্তানকে নিয়ে আমি তোমার বক্ষে আশ্রয় নিচ্ছি মা গো। তুমি আমাকে তোমার বক্ষে আশ্রয় দাও। জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, জয় মা। এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন? আমি কি অপরাধ করেছি মা, আমায় তুমি মারবে কেন? আমি কি অপরাধ করেছি? অপরাধের অপহরি কি অপরাধ করেছি মা? অপরাধের আমি কি অপরাধী অপরাধ করেছি মা? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? কোন মা আর ঝাঁপ দিতে পারবে? বুকে হাত দিয়ে মা ওই ঘাটের ওপরেই বসে কাঁদছে। পাড়ার লোকেরা বোঝাচ্ছে, সুজাতা ছেলেটা হলে তাকে মনের মতো করে মানুষ করবি, ছেলেটার মধ্যে দিয়ে সবকিছু প্রকাশ করবি। সবাই বুঝিয়ে বাড়িতে নিয়ে এলেন। 2 মাস পরে শুভক্ষণে শুভ তিথিতে মা সুসন্তান প্রসব করলেন। পুত্র হেরি জগবাসীর আনন্দিত মন, কিন্তু পুত্র হেরি জননীর ঝরে দুনয়ন। কেন? মায়ের একটাই চিন্তা, বাবার অভিশাপটা ভুলে যাবে না তো। প্রথম বোঝা গেল না, ঠিক 6 মাস পর থেকে আস্তে আস্তে ছেলেটা বাঁকতে শুরু হচ্ছে। সারা শরীরে 8টা বাঁক হয়ে গেল। 11 বছর পর্যন্ত দাঁড়াতে পারলো না। 11 বছর পর লাঠি ধরে ধরে দাঁড়ায়। মা, ও মা, কি রে বাবা, তুমি শুধু আমাকে দেখলেই কাঁদো কেন মা? খোকারে, তোকে দেখলেই বড় কষ্ট হবে। এই শোনো মা, কান্না থেমে যাবে, ভাগবত পড়বো না। জীবনে ভাগবত পড়বি না, জীবনে ভাগবত শুনবি না, জীবনে ভাগবত স্পর্শ করবি না। মা, এ কি বললে মা তুমি? শোন কেন বললাম, এই ভাগবত পাঠ করতে গিয়ে তোর বাবা মরেছে। এই ভাগবত পাঠ শুনতে বসে তোর চেহারাটা এমন হয়েছে। না মা, হতে পারে না।
ভাগবত কোনোদিন কাউকে নষ্ট করে না। শোনো মা, পৃথিবীতে যদি কারো চরিত্র নষ্ট হয়ে যায়, বিজ্ঞান পারে না তা সংশোধন করতে। তা দুটো জিনিসের দ্বারাই সংশোধন হয়, এক হরি নামামৃত, দুই ভাগবত কথামৃত। দেখি মা দেখি, কি রে তোমার হাত দুটো দেখি, কি করবি? শাস্ত্রে বলে পিতার অধিক মাতা গর্ভধারণ পুষণা অতশীতি সুলাকেশী নাস্তি মাতৃ সমগুরু। মায়ের তুল্য গুরু ত্রিভুবনে নয়। তোমার হাত দুটো দেখি মা, আমার মাথায় হাত দিয়ে তুমি আশীর্বাদ করো। আমি এই মুহূর্তে যাব মিথিলায় পিতৃ হত্যার প্রতিশোধ নিতে। পাচ্ছে না তবু লাঠিও নেই নে, লাঠি ফেলে দিয়েছে, নামের শক্তিতে যাচ্ছে। হে নাথ নারায়ণ হরি, হে নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নারায়ণ হরি। কৃষ্ণ কেশব ভক্ত ভিখারি, কৃষ্ণ কেশব ভক্ত ভিখারি, হে নাথ নারায়ণ হরি। সবাই গাইছেন তো? নারায়ণ সবাই গাইছেন? হে নাথ নারায়ণ হরে। তুমি যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। তুমি যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। অহরহ তব নাম স্মরণ করি, হে নাথ নারায়ণ হরি, হে নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরে। মিথিলা রাজা জনকের জয় হয়। জয় হোক, জয় হোক, জয় হোক। মহারাজ একবার দ্বার দেশে চলুন। কেন? একটা ছেলে এসেছে, দাঁড়াতে পারছে না, বাচ্চা ছেলে, সে আঁকছে বাঁকছে, কেমন করছে, বলছে তোমাদের জমিদারকে ডেকে দাও। জনক রাজা বলে পৃথিবীর মানুষ আমার সঙ্গে দেখা করতে আসে, তার এত বড় বুকের পাটা, সে আমাকে ডাকছে। মহারাজ একবার দেখবেন, চলুন। এই আস্তে। একবার দেখবেন, চলুন না, সে কিরকম ছেলে। ও মায়েরা, গঙ্গা স্নান করলে পুণ্য অর্জন হয়, গঙ্গা স্নান করলে দেহ পবিত্র হয়। সেটা কতদিন পরে রেজাল্ট পাবেন? 3 মাস পরে। গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন, কিন্তু বৈষ্ণব দর্শনেই দেহটা পবিত্র হয়। এটা বৈষ্ণবের গুণ। জনক রাজা এসে দাঁড়িয়ে দেখেই চমকে উঠল। কি নাম তোমার? আমায় আপনি চিনবেন না, মায়ের পেটে থাকতে কালীন বাবা রাগ করে নাম দিয়েছিল অষ্টবক্র। কে তোমার বাবা? আজ থেকে 12 বছর আগে যাকে আপনার এখানে জলে ডুবিয়ে মারা হয়েছিল। বলছি মহারাজ, বরুণ দেবের পুত্র বন্দী আছে? আছে। ওকে একবার ডাকুন তো। কেন? ও কত ভাগ ভাগ, কত বড় বাপের বেটা, আমি একবার দেখবো কত ভাগবত শিখেছে। জনক রাজা বলে, আরে তুমি তো দাঁড়াতেই পাচ্ছ না, আর তুমি দেখবে কি? শুনুন মহারাজ, ও তো ভাগবত মুখস্থ করে ভাগবত শিখেছে, আর আমি মায়ের পেট থেকে ভাগবত শিখে তারপর বাইরে এসেছি। বরুণ দেবের পুত্র বন্দীকে ডাকা হলো। সভাসদ বসলেন যত সাধু মুনি ঋষি যোগী পণ্ডিতগণ। শুরু হলো ভাগবত তত্ত্ব আলোচনা। যে শ্লোকটাই বলে 12 বছরের ছেলে আর ওদিকে 58 বছরের লোক, যে শ্লোকটা বলে 12 বছরের ছেলে খণ্ডন করে দেয়। তুণ্ডে তাণ্ডবিনী রতিঙ্গে তানুতে তুণ্ডা বলি। শোনো, তুমি শেষ যে শ্লোকটা বললে সেটাও ভুল বললে, আমার থেকে ভালো করে শুনে নাও। তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডা বলি লব্ধয়ে কর্ণা কোড়ে করম্মিনী ঘটয়াতে কর্ণা বুধেব চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রিয়ম নো জানে জানতি কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণতই। ও মায়েরা, শ্লোকটা কিছু বুঝতে পারলেন? উপর দিয়ে চলে গেল। তুণ্ডে তাণ্ডবিনী রতি, তুণ্ড তাণ্ডব। তুণ্ড মানে
জিহুবা, জিহুবায় নাচতে নাচতে, তাণ্ডব, তাণ্ডব মানে নাচানাচি, নাচানাচি করতে করতে, মানে গুরুদেবের জিহুবায় এই নামটা নাচানাচি করতে করতে যখন শিষ্যের কর্ণজনিতে প্রবেশ করে, তুণ্ডে তাণ্ড বিনিরতিং বিতানুতে তুণ্ডাবলী লব্ধয়ে কর্ণ করে কারাম্মিনী ঘটায়াতে কর্ণবুদেব, একদম কানের ভেতর দিয়ে ভেতরে চলে যায়। তখন কি হয়? ন জানে জানতে কি অদ্ভুত অমৃত। এই যে কৃষ্ণ, একটা নামের মধ্যে এত অমৃত এ জীবনেও পাওয়া যায়। বুঝে নেওয়া গেল? ন জানে জানতে কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী, দুটো অক্ষরে এত সুধা, এত অমৃত এ আগে কোনোদিন পাই। যেই এই ব্যাখ্যা করে দিয়েছে, সভাসদ যত পণ্ডিতরা ছিল সবাই বলে উঠল অষ্টবক্র কি। আরে তোমরা আমার জয় দিচ্ছ কেন? তুমি জলে ডুবে মরো, আমার বাবাকে ফিরিয়ে দিতে হবে। আমি প্রমাণ করব পৃথিবীতে ভাগবত কারো মৃত্যু দেয় না। এইবার চলুন, 58 বছরের লোক 12 বছরের ছেলেকে প্রণাম করতে গেছে। ভাবা যায়? এটা মাথায় রেখো, ছোট হলেও তুলসী পাতা। যেই পায়ে হাতটা ঠেকেছে সারা শরীরটা কারেন্ট হয়ে গেছে। শোনো কি বলছে, আমি নয়, সে বলছে। যেই প্রণাম করেছে শরীরের মধ্যে অমনি ঝিলিক দিয়ে উঠেছে। কেন? তুমি মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নয় গো কোন দেবতা, মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করি কও গো কথা, মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করে কও গো কথা। মরমে ব্যথা হরি হরি কও গো কথা, মরমে ব্যথা প্রকাশ করি কও গো কথা, তুমি মানব নয় গো কোন দেবতা। শোনো ভাই, তোমার পায়ে হাত দিয়ে আমি মিথ্যে কথা বলবো না। তাহলে তোমার বাবাকে আমি মারিনি, তাহলে আমার বাবা কোথায়? আজ থেকে 12 বছর আগে আমার বাবা বরুণদেব পাতালে কৃতার্থ যজ্ঞ করবার নিমিত্তে আমাকে ত্রিভুবনে পাঠালো একজন সদাচারী পণ্ডিত ব্রাহ্মণ খুঁজতে। ত্রিভুবন খুঁজে দেখলাম সব ব্রাহ্মণগুলো অনাচারী, সব আমিষ আহার করে। তোমার বাবাকে দেখলাম সদাচারী ব্রাহ্মণ, তাতে আবার বৈষ্ণব। তোমার বাবাকে নিয়ে গেছিলাম আমার বাবার যজ্ঞের পৌরোহিত্য করবার জন্য। যজ্ঞ শেষ হয়ে গেছে 5 দিন আগে। ওই তাকিয়ে দেখো তোমার বাবা ফিরে আসছে। জনক রাজা বলছে, কহ সত্যি একটা ছেলে তোমার? মহারাজ আমার ছেলে? ও, স্ত্রী গর্ভ থাকাকালীন তো আমি চলে গেছিলাম। হ্যাঁ, আমার ছেলে কোনটা? এই যে এই বাঁকা মদনটা আমার ছেলে। তুই কার ছেলে? ও বাবা, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ছেলেটা বলছে, বাবা তুমি নিজের ছেলেকে অস্বীকার করছো? তুই আমার ছেলে? হ্যাঁ তোমার ছেলে। তুমি তো আমার এরম করে দিয়েছো। কি করে? তুমি একটা শ্লোক ভুল বলেছিলে, যদ্দৈতং ব্রহ্মপানৌষধি তদ্ভাপস্যতনুভা য আত্মা অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্বর্য জয় ভগবান। শোনো বাবা, শ্লোকটা তুমি ভুল করেছিলে। আমি মায়ের পেট থেকে শুনে বলেছিলাম, বাবা শ্লোকটা তোমার ভুল হয়েছে। যদ্দৈতং ইয় ভগবান হয় না, যদ্দৈতং পূর্ণ 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 ব্রহ্ম ভগবান। বিনিময় তুমি আমায় কি দিলে? অভিশাপ। তাতে আমার কি হলো? সারাটা জীবন এই বয়ে বেড়াতে হবে। ওকা, তুই আমার সঙ্গে ওই নদীতে চল, একটা মন্ত্র শিখিয়ে দেবো। ওই মন্ত্রটা বলে নদীতে ডুব দিবি, তোর শরীরের 8টা বাঁক ওই নদীতে চলে যাবে। যদি দক্ষিণ ভারত বেড়াতে যান, একবার গিয়ে স্নান করে আসবেন, শরীরের যা বাঁকা টাকা থাকবে সব সোজা হয়ে যাবে। নদীটির নাম হচ্ছে সমঙ্গা নদী, দক্ষিণ ভারতীয় নদী। গোদাবরীর সঙ্গে লিঙ্ক আছে সমঙ্গা।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ওই সমঙ্গা নদীতে স্নান করলে আপনার যত ব্যথা চলে যাবে। যেই ডুব দিল নদীতে 8টা বাঁক হয়ে গেল, এর 8টা বাঁক চলে গেল নদীতে, নদী 8 দিকে বেঁকে গেল। পিতা পুত্রে দুজনে করিল গমন, পিতা পুত্রে দুজনে করিল গমন, জননী নিকটে আসি দিল দর্শন, জননী নিকটে আসি দিল দর্শন। মা ও মা কে? আমি অষ্ট। আর বক্র বলছে না আমি অষ্ট। ও মা তোর এই চেহারা হলো কি করে? এই চেহারা হলো কি করে? শোনো মা, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। বাবা ভেতরে এসো। বাবাকে কোথায় পেলি? শোনো মা, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, তাহার থাকে না মাগো মরণের ভয়, তাহার থাকে না মাগো মরণের ভয়। নিত্য নিত্য যেই জন করায় শ্রবণ, নিত্য নিত্য যেই জন করয় শ্রবণ, অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ, অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ। যার গৃহে একখানি ভাগবত রয়, যার গৃহে একখানি ভাগবত রয়, কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়, কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়। ও মামা, সেদিন তুমি বললে খোকা জীবনে কোনোদিন ভাগবত পড়বি না, আজকে কি বলবে? খোকা ভাগবতটা একবার পড়তো বাবা। যেই পড়তে শুরু করেছে ভাগবত, আজকে শ্রোতা কারা? শ্রোতা মানে বোঝো তো, এই যে তোমরা যেমন এসছো, সেদিনও তারা ভাগবত শুনতে আসছে। কারা? চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী ঘন যত গো। চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী গণ যত। চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী গণ যত। অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী। কাহাবা কহিব কত, তাহাবা কহিব কত। লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী, ভাগবত শুনিতে যায় গো। 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 আবার মুশিক বাহনে চলে গজাননে, মুশিক বাহনে চলে গজাননে, আবার মুশিক বাহনে চলে গজাননে, মুশিক বাহনে চলে গজাননে। কার্তিক ময়ূরে ধার, কার্তিক ময়ূরে ধার। তারা ঘিরে ঘিরে দাঁড়ালো, তারা ঘিরে ঘিরে দাঁড়ালো, ভাগবত শুনবে বলে ঘিরে ঘিরে দাঁড়ালো, ভাগবত শুনবে বলে ঘিরে ঘিরে দাঁড়ালো। মুশিক বাহনে চলে গজাননে, মুশিক বাহনে চলে গজাননে। কার্তিক ময়ূরে ধায় গো, 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 কার্তিক ময়ূরে ধায়। তারা ঘিরে ঘিরে দাঁড়ালো, ঘিরে ঘিরে
দাঁড়ালো বলি ভাগবত শুনবে বলে ঘিরে ঘিরে দাঁড়ালো ভাগবত শুনবে বলে ঘিরে ঘিরে দাঁড়ালো ভাগবত শুনবে বলে ঘিরে ঘিরে দাঁড়ালো যত দেব দেবীগণ সবাই যাচ্ছে আর বলবো দু একটা নাকি ক্ষিপ্ত প্রায় একজন বিষপৃষ্ঠে আহরণ ক্ষিপ্ত পায় একজন বিশ্বপৃষ্ঠে আহরণ দিয়া সিংহা ডম্বুর নিশা দিয়া সিংহা ডম্বুর নিশা শিরে জটা তিলোচন ভস্ম অঙ্গে বিভূষণ ধীরে জটা তিলোচন ভস্ম অঙ্গে বিভূষণ সদায় জপয়ে রাম না সদয় জপয়ে নাম না তার বামে এক নারী তুলনা দিবার নারী তার বামে এক নারী তুলনা দিবার নারী রূপে অন্ধকার নাশ করে রূপে অঙ্গকার নাশ করে স্বর্ণকান্তি শশীমুখী ভালো শোভে তিনই আঁখি 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 এক মনে ভাগবত শোনে এক মনে ভাগবত শুনে হংসের ওই উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র করি হংসের উপরে করি মুখে মন্ত্র করি বা চলে অতি আনন্দেতে ব্রহ্মাচলে অতি আনন্দেতে শুনিয়া ভাগবত বাণী আনন্দ হলো সকলি শুনিয়া ভাগবত বাণী আনন্দ হলো সকলি নরহরি দাস চিতে ধরে নরহরি দাসিতে ধরে এই তোমরা এসেছো কেন আমি তো তোমাদের ডাকিনি যাকে ডাকছি সে কোথায় এসে দাঁড়ালেন ভগবান শ্রীকৃষ্ণ আহা নবকৈশোর নটবর বেনু বপু স্বরূপ তুমি কি সুন্দর তোমায় দেখতে গো অনুপম রূপ তোমার আহা কি অপরূপ লাগছে তোমার হরি অনুপম রূপ যার তনু মনোরম হরি অনুপম রূপ যারে তনু মনোরম চন্দ্রজিনী নিরমল নয়নাভিরা চন্দ্রজিনী নিরমল নয়নাভিরা মৃদু মুখে মৃদু হাসি রূপ সুনির্মল মৃদু মুখে মৃদু হাসি রূপ সুনির্মল চন্দ্রপ্রভা সমদূতি নয়নাভিরা চন্দ্রকভা সমদূতি নয়নাভিরা চোখ খোলো আমি দেখবো না কেন আমি তো যুগল মন্ত্রে উপাসনা করি আমি তো ওই রূপ দেখবো না তখন কি করবে ভগবান রাই বামেলেই পুনঃ দাঁড়াইলো শ্যাম রাই বামেলেই পুনঃ দাঁড়াইলো শ্যাম দাঁড়াইলো রাই বামেলেই পুনঃ দাঁড়াইলো শ্যাম ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্রাম 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 ব্রজলীলা গৌরলীলা ভাব সম্মিলন ব্রজলীলা গৌরলীলা ভাবি সম্মিলন রাম ললিতা জয় শ্রী রাধা রমন রাম ললিতা জয় শ্রী রাধা রমন আমরা প্রত্যেকে যুগল মন্ত্রে উপাসনা করি চলুন যুগল গীতি গাই তার সঙ্গে একটি বিশেষ ঘোষণা আমাদের কাছে রাধাকুণ্ডের অরিজিনাল তুলসীর মালা পাবেন যদি কারো প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন পে করে নিতে হবে যুগল মিলন হইল দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো যুগল মিলন হইল দেখ দেখ সুখী শ্যামের বামে পরবর্তী দল আসছে কেউ উঠবেন না বসুন পরবর্তী দল আসছে চকি শ্যামের বামে রাই দাঁড়ালো তোমর বলে